দেখুন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। অল্পের জন্য কিন্তু তিনি প্রাণে বেঁচে গেলেন। একটুর জন্য তিনি চলন্ত বাসটির চাকার নিচে পড়েননি, তাই তো তিনি প্রাণে বেঁচে গেলেন। পানিতে আটকে থাকা রাস্তাগুলোতে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, তাহলেই হয়তো আমরা এসব দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে পারবো। এই ভিডিওটি আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। সেটা হলো, আমরা অনেকেই এমনটা করে থাকি যে বৃষ্টি হলে আমরা যখন দেখি রাস্তাতে পানি জমে গেছে, তখন কিন্তু আমরা সেই পানিতে পা না ভিজিয়ে রিকশায় চড়ে ভ্রমণ করি। যা হোক, রিকশার উপর দিয়ে যাক, আমার পা যেন না ভিজে, সেজন্য কিন্তু আমরা এমনটা করে থাকি। এই জলাবদ্ধতার কারণে যখন রাস্তাগুলো ডুবে যায়, তখন কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে রাস্তাগুলো গর্ত হয়ে যায়, রাস্তাগুলো ভেঙে যায়, যা রাস্তার উপরে পানি থাকার কারণে স্পষ্ট বোঝা যায় না। তখন কিন্তু ওই রিকশাওয়ালারও কিছু করার থাকে না, অথবা কোনো ট্যাক্সি গাড়ি তাদেরকেও কিন্তু কিছু করার থাকে না। তারা কিন্তু রাস্তা দিয়ে চলে যায়, কারণ হলো তারা যাত্রীকে নিতে হবে, যাত্রীকে নিলেই তারা টাকা পাবেন, সেজন্য কিন্তু তারা এভাবে নিয়ে থাকেন। তো প্রতিমধ্যে এই রাস্তাগুলো যে ভেঙে যায়, সেটা না দেখার কারণে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয়, যা এই ভিডিওর মাধ্যমে, এই আপুটির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। এই আপুটি কিন্তু মারাত্মক যেই দুর্ঘটনার শিকার হয়েছেন, অল্পর জন্য কিন্তু তিনি প্রাণে বেঁচে গেছেন। আরেকটু হলেই কিন্তু তিনি যে চলন্ত বাসটি দেখেছিলেন, সেই বাসটির তলে কিন্তু তিনি পড়তে পারতেন। আল্লাহর রহমতে কিন্তু তিনি বেঁচে গেছেন। এজন্য আমাদের প্রত্যেকেরই শিক্ষণীয় বিষয় হলো, রাস্তাঘাটে যখন পানির কারণে ডুবে যাবে, তখন কিন্তু আমরা বুঝে শুনে হেঁটে হেঁটে যাব, আস্তে আস্তে যাব। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। অতএব এ সকল দিকে আমাদের সতর্ক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু সতর্কতার জন্য আমরা অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন।